সিলেটে উজানের ঢলের প্রভাবে বেড়ে যাওয়া কুশিয়ারা নদীর পানি ৩ পয়েন্ট ও সুরমা পানি একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম, ডুবে গেছে গ্রামীণ রাস্তাঘাট, কৃষিজমি, পুকুর ও জলাশয়। ভারী বৃষ্টি না হওয়া ও পাহাড়ি ঢল কমে আসায় সুনামগঞ্জের নদ নদীর পানি ধীর গতিতে বাড়ছে। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী দুদিন পানি বাড়ার সম্ভাবনা থাকলেও বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টিতে রাঙামাটিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির ফলে পুরো রাঙামাটি জুড়ে পাহাড় ধসের শঙ্কা বেড়ে গেছে। সরকারি হিসাব অনুযায়ী বন্যা ও পাহাড় ধসে রাঙামাটির প্রায় ২,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, বন্যার পরিস্থিতির আরো খবর জানাতে আখাউড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, সীমান্তবর্তী কয়েক গ্রাম তো প্লাবিত হয়েছে, তো নদীর পাড়ের বাসিন্দারা নিশ্চয়ই সমস্যায় পড়েছেন, তো তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে ভারতের পাহাড়ি ঢলের যে পানি, সে পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে সীমান্তবর্তী এলাকা, সেটি কিন্তু 19টি এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এবং এই প্লাবিত এলাকার মধ্যে থেকে আমি উপজেলার প্রশাসনের কাছে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে প্রায় 11টি আশ্রয়কেন্দ্র করেছেন এবং এই 11টি আশ্রয়কেন্দ্রের মধ্যে থেকে কিন্তু তিনি প্রায় 13টি পরিবারের 50 জনকে কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়েছেন এবং তিনি কিন্তু শুকনো খাবার সহ তদারকি করছেন। এবং এই পানি উন্নয়ন জেলার যিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু সেই যখন থেকে পানি বন্দি কিংবা এখানে পানি বাড়া শুরু করেছে, তখন থেকে কিন্তু তারা বিভিন্ন যে 19টি গ্রাম ছিল পানিবন্দি, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে তদারকি করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। তবে একটা বিষয় আমি বলে রাখি যে এই জায়গাতে আমি যে এখন যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু ভারতের অংশ। ঠিক ভারত সীমান্ত ঘেঁষা হয়, কিন্তু যখন ভারতের টানা বৃষ্টি হয়, তখন কিন্তু ভারতের যে উজানের যে পানি, সেই পানি কিন্তু বাংলাদেশে প্রবেশ করে, যার ফলে কিন্তু অল্পতেই কিন্তু এখানকার যে আমাদের আখাউড়া যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে যায় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখানকার কৃষকরা এবং মৎস্য চাষি যারা রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এখানকার যেই কৃষি কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে আসলে এখানে প্রায় 61 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছেন। পাশাপাশি কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এখানকার যেই রাস্তাঘাট সব কিন্তু একেবারে তলিয়ে গেছে। তবে আসার খবর হচ্ছে দুপুর থেকে বৃষ্টি না হওয়ার ফলে এখানকার যেই পানির যেই বিপদ সীমা ছুঁই ছিল, সেটা কিন্তু পানি কমতে শুরু করেছে। আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেও দুপুরে পানি বিপদ সীমার উপরই ছিল। এখন সাধারণ মানুষ এপার থেকে ওপারে আসা যাওয়া করছেন, কিন্তু এই মুহূর্তে তখন আসা যাওয়া করতে পারেনি, কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি কিছুটা কমার পথে এবং তারা এপার ওপার আসা যাওয়া করছে। এবং সব মিলিয়ে আমি উপজেলার যে প্রশাসন রয়েছেন ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে যারা এখন আশ্রয় অর্থাৎ 11টি আশ্রয় কেন্দ্র করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এই 11টি আশ্রয় কেন্দ্রে কিন্তু তিনি 50 জনের যেই আশ্রয় নিয়েছেন, তাদেরকে কিন্তু শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের খাবার কিংবা যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তিনি কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সহযোগিতা করছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই অংশটুকু দিয়ে কিন্তু পানির স্রোত ছিল দুপুরে। এই স্রোত পেরিয়ে কিন্তু পাশেই একটি জানেন যে যেহেতু এটা সীমান্ত এলাকা, একটি বিজিবি ক্যাম্প রয়েছে এবং এই সীমান্ত ক্যাম্প দিয়ে কিন্তু পানিগুলো একেবারে নিম্নাঞ্চল দিকে যাচ্ছে এবং সেই যেই কৃষি জমি সহ ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট, গ্রামীণ যে জনপদ, সবগুলো কিন্তু একেবারে তলিয়ে যায়, যার ফলে কিন্তু এখানকার যেই নিম্নাঞ্চলগুলো ছিল সবগুলো কিন্তু একেবারে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। যদিও এখন পর্যন্ত পানি কমা শুরু করেছে, তবে যখন পানি কমে একেবারে যেই ফসলি জমি কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছেন, সেটা অবশ্য পানি কমার পরে এখানকার যারা রয়েছেন, তারা হয়তো বা সেই বিষয়গুলো মানে বুঝতে পারবে এবং সংশ্লিষ্ট প্রশাসন যারা রয়েছেন, তারা হয়তো পানি কমার পরে আয়ত্ত করতে পারবে। তো মারফি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে ভারতের উজান থেকে যে নেমে আসা পাহাড়ি ঢলের পানি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।